জয় শ্রী কাল ভৈরব। আমাদের যে কালচক্র হয় বা আমাদের যে কুণ্ডলী হয়, সেখানে প্রথম রাশিকে মেষ রাশি বলা হয় এবং মেষ রাশি দিয়েই আমাদের কালচক্র বা কাল কুণ্ডলী শুরু হয়। মেষ হচ্ছে প্রথম ঘর, যার অধিপতি হচ্ছে মঙ্গল। আজকে আমি আলোচনা করব এই মেষ রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে। আপনি যদি মেষ রাশি হন তাহলে আপনি এগুলো মিলিয়ে নিতে পারেন এবং যে টিপসগুলো দেব সেগুলো পালন করলে আপনি ভালো থাকবেন। দেখুন, জ্যোতিষ শাস্ত্র শুধুমাত্র নিজেকে জানা নয়, অন্যকেও জানা। যদি আপনার পরিচিত কেউ মেষ রাশি বা মেষ লগ্নের হয়, তাহলেও তার মধ্যে এই গুণগুলো কিন্তু থাকবে। এটা জেনে থাকলে, এটা আপনি বুঝলে আপনার পক্ষে তার সঙ্গে ডিলিং করা অনেক ইজি হয়ে যাবে। মেষ রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল এবং এখানে সূর্যদেব উচ্চস্থ, শনিদেব নিচস্থ, মানে শনির কোনো পাওয়ার নেই, সূর্যর ম্যাক্সিমাম পাওয়ার। এই রাশির বা এই লগ্নের লোকেরা জেনারেলি খুব উদার টাইপের হয় এবং তার সাথে সাথে একটু চঞ্চলতা এদের মধ্যে দেখা যায়। ইনারা প্রচন্ড স্পষ্ট বক্তা, মুখের ওপর কথা বলতে ইনারা পছন্দ করেন এবং যখন কথা বলছেন তখন চিন্তা না করে কথা বলা ইনাদের একটা স্পেশাল এবিলিটি, যেটা মেষ লগ্নের লোকেদের একটু বিরত থাকা উচিত। যা কিছু কথা বলা একটু চিন্তা ভাবনা করে কথা বললে আশা করি সবসময় ভালো রেজাল্ট হয়। ইনাদের মধ্যে একটা অদ্ভুত রকম তেজ থাকে, এনার্জি, প্রচুর এনার্জি, এবং এই এনার্জিটা ওনারা যদি ধরে রাখতে পারেন, সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু অনেক উপকার হয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এনার্জি যদি প্রপারলি ব্যবহার না করে, তেজ যদি ব্যবহার না ঠিকভাবে ব্যবহার না করে, তাহলে খুব কাছের লোকেদের উপরে এটা কিন্তু ভেঙে পড়ে এবং তাদের জন্য দুর্বিষহ হয়ে ওঠে। এনারা একেবারেই ডিপ্লোম্যাটিক নয়। এনাদের শরীরে বল আছে অনেক, কিন্তু ডিপ্লোম্যাসি বলতে যেটাকে বলা হয়, মতলববাজি বলতে যেটাকে বলা হয়, ইনাদের মধ্যে এই জিনিসটা কিন্তু কম থাকে। এবং উদার হওয়ার দরুন কি হয়, ইনারা অপব্যয়ও বেশি করেন, মানুষকে তাড়াতাড়ি বিশ্বাসও করে ফেলেন এবং ওনাদের সবসময় মনে হয় আমার কাছে যদি কেউ এসছে, আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে কি আমি তাকে সাহায্য করব। এরা প্রচন্ড সাহসী হয় এবং প্রত্যেকটা ব্যাপারে উৎসাহী, কারণ অনেক এনার্জি থাকে এনাদের মধ্যে। এবং যেহেতু সাহসী, যেহেতু তেজ আছে, যেহেতু উদার, মন থেকে ভালো, একটা জিনিস তো থাকবেই, সেটা হচ্ছে কি এদের মেজাজ একটু খিটখিটে বা গরম হয়। ইনাদের সঙ্গে মেজাজের সাথে তাল মিলিয়ে চলাটা একটা আর্ট এবং ইনাদের ক্ষেত্রেও মেজাজ ধরে রাখাটা, যারা ধরে রাখতে পারেন, এটাও কিন্তু একটা আর্ট। এরা যেটা বিশ্বাস করে সেটাকে অন্ধের মতন বিশ্বাস করে, ফলে পরিবর্তন বা অন্যান্য যে আইডিয়াস থাকতে পারে, আইডিওলজি থাকতে পারে, অন্যান্য বক্তব্য থাকতে পারে, অন্য কিছু একই সাবজেক্টের উপর বক্তব্য থাকতে পারে, ইনাদের পক্ষে সেটা নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। মানে ইনারা যদি ধর্মতে বিশ্বাসী হন, ধর্ম অন্ধত্বের মধ্যে চলে যাবে, একদম এক্সট্রিম লেভেলে চলে যাবে। যখনই যা করবেন ওনারা খুব এক্সট্রিম লেভেলে করবেন। এইটা থেকেও একটু বিরত থাকা প্রয়োজন। এবং যে কোনো জিনিসের এই যে অতিমাত্রা ব্যাপারটা, দেখুন শাস্ত্র বলছে অতীব সর্বাত্মা বর্জিতে, এই অতিমাত্রা ব্যাপারটাও কিন্তু মেষ রাশির জন্য খুব ক্ষতিকারক হয়। এবং অতি প্রেম, অতি কাজের প্রতি ইচ্ছা, অতি এক্সারসাইজ করা, সবকিছুই মেষ রাশির জন্য কিন্তু ক্ষতিকারক।
তো সবকিছুই করা উচিত, কিন্তু একটু মার্জিনে করা উচিত। এবং যে পরিবর্তন আসছে, ওনারা বাইরের পরিবর্তন খুব যে পছন্দ করেন তা নয়, কিন্তু নিজেদের একটা রেভলিউশনারি বা নিজেদের মনে করেন কি আমি অনেক কিছু পরিবর্তন করে দিতে পারি, এবং তাই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে সিস্টেম ব্রেক করার একটা প্রবণতা থাকে। একটা নতুন কিছু করব, নতুন ভাবে করব, আমি আমার মতন করে করব, এই যে সিস্টেম ব্রেক করার একটা প্রবণতা, এটা মেষ রাশির মধ্যে কিন্তু সাংঘাতিক ভাবে দেখা যায়। এতে কিছু হয় না, হয়তো সাকসেস আসে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওনারা সময়টাকে অপচয় করে ফেলেন, বা ওনাদের খাটনিটা বা কর্মটাকে অপচয় করে ফেলেন, এবং ওনারা ভীষণ রিজিড হয়, নিজের মতামতই শেষ কথা, এবং নিজের মতামত যেটাকে নিজেরা বোঝেন কি আমার এটাই মনে হচ্ছে সঠিক, এরপরে যে আরো কিছু হতে পারে সেটাই ইনারা নিতে পারেন না বা বুঝেও বুঝতে চান না। কারণ ইনারা সবসময় মনে করেন কি আমি যেটা ভাবছি সেটাই সঠিক। এবং কিছু ক্ষেত্রে এই যে স্টাবারনেস বা এই যে আমি যেটা ভাবছি সেটা সঠিক, আত্মপ্রতারণা, মানে নিজেকে আমি ভুল বোঝাচ্ছি, এবং আমি বুঝতে পারছি কি আমি যেটা করছি সেটা সঠিক নয়, কিন্তু ওই যে তেজের বশে আমি সেটাকে ধরে রাখছি, এটাতে কিন্তু মেষ লগ্ন বা রাশির ক্ষতি হয়ে থাকে। এনাদের মধ্যে খ্যাতি পাওয়ার একটা অভিলাষা, এখানে খ্যাতি মানে টাকা পয়সা গাড়ি বাড়ি আমি বলছি না, সমাজে বেশ একটা নাম, বেশ একটা রেকগনিশন, এর অভিলাষা কিন্তু মেষ রাশি লগ্নের জাতকদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। এবং এনারা যা করেন কিন্তু ডেফিনেটলি জেনুইনলি করেন। এর সাথে সাথে ধর্ম বলুন, রাজনীতি বলুন, বিজ্ঞান বলুন, দর্শন বলুন, এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টের উপর ইনাদের কিন্তু কম বেশি একটা আগ্রহ চিরকাল থাকে। কিন্তু মেষ রাশির সব থেকে বড় অসুবিধে বা চ্যালেঞ্জ হচ্ছে উত্তেজনা। ওরা যখন উত্তেজিত হয়ে ওঠে তখন ওদের পক্ষে সিচুয়েশনকে কন্ট্রোল করা বা নিজের বুদ্ধিকে কন্ট্রোল করা বা নিজের অ্যাকশনকে কন্ট্রোল করাটা মুশকিল হয়ে যায়। তো মেষ রাশির সর্বদাই উচিত, যিনি মেষ রাশির জাতক, রাশি হোক লগ্ন হোক, নিজের উত্তেজনাকে সবসময় কন্ট্রোল রাখা। নিজের উত্তেজনাকে কন্ট্রোল না রাখলে মেষ রাশি লগ্নের লোকেদের অনেক ভুল পদক্ষেপ হয়ে যায়। এনাদের ভাগ্য কিন্তু পরিবর্তনশীল, কারণ একটা জিনিস দেখা গেছে কি, যে জিনিসে চ্যালেঞ্জ থাকে না, যে জিনিসে আর কোন রকম উৎসাহ নেই, চ্যালেঞ্জ নেই, একটা রুটিন এসে গেছে, সেই জিনিস কিন্তু ওনাদের করতে ভালো লাগে না। সঙ্গে সঙ্গে ওনারা নতুন অ্যাডভেঞ্চার, নতুন চ্যালেঞ্জের জন্য সে যে বয়সেরই হোক না কেন ওটা করবার চেষ্টা করে। ম্যাক্সিমাম যদি একটা এক্সাম্পল দিই, মেষ লগ্ন রাশির বাচ্চাদের দেখবেন যে প্রসেসে অঙ্ক শেখানো হয়েছে, ওরা সেই প্রসেসে না গিয়ে একটা নতুন কিছু করা, যে জিনিসটা শিখে এসছে বা যে জিনিসটা প্র্যাকটিস করে এসছে, মুখস্থ করে এসছে, স্কুলের পরীক্ষাতে সেম জিনিসটা এসছে, কিন্তু একটা নতুন টপিক দেখে ওইটাকে চেষ্টা করা। আমি একটা নতুন কিছু করব, আমি একটা এমন কিছু করব যেটা রুটিন মাফিক বা সিস্টেমেটিক নয়, আমি একটা নতুন হাটকে কিছু করব। এইটা মেষ রাশি বা লগ্নের জাতকের একটা প্রধান ইমপ্লিমেন্টেশন জীবন ভর হয়। এটা ভালোও বলবো, এটা কিছু ক্ষেত্রে খারাপও বলবো। কর্ম পরিবর্তন ওনাদের বারবার আসে, কারণ এই যে এটা কথাটা বললাম কি, চ্যালেঞ্জ যে মুহূর্তে থাকে না, সেই মুহূর্তে মেষ রাশি বা লগ্নের লোকেদের জিনিসটার উপরে আগ্রহ থাকে না।
এনারা চেষ্টা করলে কিন্তু উচ্চ পদ বা সম্মান বা উপর দিকে যেতে পারেন, কিন্তু যেহেতু ইনাদের একটা টেম্পারমেন্ট আলাদা, যেহেতু একটু গরম মেজাজের, যেহেতু একটু উৎসাহ বেশি, উত্তেজনা বেশি, ইনাদের কিন্তু আত্মীয় স্বজনদের সাথে খুব ভালো বনিবনা হয় না। স্পেশালি যে যত নিজের কাছের হবে, একটা মেষ জাতক জাতিকার সব থেকে ক্লোজ, ধরুন বাবা মা, স্ত্রী বা স্বামী বা সন্তান, এরা সব থেকে বেশি ইম্প্যাক্টেড হয়। কারণ এদের সারাদিন ওনাকে ঝালেওয়ার বা ওনাকে সহ্য করার যে ব্যাপারটা থাকে, সেটা মাঝে মাঝে অতিমাত্রায় হয়ে যায়, যে জায়গাটা একটু ঠিক করা প্রয়োজন। এনাদের বাসস্থানও পরিবর্তন বারবার হওয়ার একটা সম্ভাবনা থাকে। কর্মের জন্য যাত্রা, ট্রাভেলিং ইনাদের লেগে থাকে। ইনাদের শত্রু বেশি হয়, কারণ যখন কথা বলেন ভেবে বলেন না, অতি উৎসাহে কাজ করে যান, অন্যের পক্ষে অসুবিধা হয়ে যায়। শত্রু ইনাদের বেশি হয়। গুপ্ত শত্রু ইনাদের থাকলে আশ্চর্য হওয়ার কিছু না, কিন্তু মেষ রাশির যেহেতু এত এনার্জি থাকে, সেই জন্য শত্রু হলেও সেটা খুব একটা উনাকে বাগে পেতে পারে না। তো শত্রু থাকলেও শত্রু কিন্তু দমন কোনো না কোনো ভাবে উনার দ্বারা হয়ে যায়, বা উনাকে খুব একটা বেশি টাইট করে উঠতে পারেন না। এবং মেষ রাশি জাতকের সর্বদাই কিন্তু মাথাকে খুব সাবধানে রাখা উচিত। মাথাতে চোট লাগা, মাথাতে ধাক্কা লাগা, এটা কিন্তু একটা বহু প্রাচীন সূত্র, অনেক শাস্ত্রে এটার উল্লেখিত, অনেক বইতে উল্লেখিত আছে কি মেষ রাশির মাথাকে সবসময় কিন্তু একটু সাবধানতার সাথে মেনটেন করা উচিত। মেষ রাশির মধ্যে না একটা আত্মবিসর্জন ভাব থাকে, মানে সবকিছু ছেড়ে আমি সবকিছু দিয়ে দেবো, এটাও কিন্তু অতিমাত্রার মধ্যে পড়ে। ফলে এই জায়গাটাও একটু সাবধান থাকা প্রয়োজন। এক্সেস এনার্জি ঈশ্বর যখন আপনাকে দিয়েছে, সর্বদাই মাথায় রাখবেন সেটা আপনি আপনার উন্নতির জন্য কাজে লাগান, আপনি আপনার ভালোর জন্য কাজে লাগান। মেষ রাশির জাতক জাতিকারা, সেটা লগ্ন হোক বা রাশি হোক, আমি বারবার বলছি, আপনারা যদি মা বগলামুখীর উপাসনা করেন, আপনারা খুব ভালো উপকার পাবেন। কারণ মেষ রাশি বা মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা বগলামুখী। এবং মেষ রাশির লোকেদের, জাতক জাতিকাদের আমি দুটো মাত্র সাজেশন দেবো। প্রথম জিনিস হচ্ছে, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা একটু মধু খাবেন, এতে আপনারা কিন্তু উপকার পাবেন। দ্বিতীয় জিনিস হচ্ছে, আপনারা ঘুম থেকে উঠে সকালবেলা কিছুটা সময় এক্সারসাইজ করবেন, নিজের ঘাম ঝরাবেন, একটু শারীরিক কসরত করবেন। আপনার এই যে এক্সেস এনার্জি, এটা কমে গেলে আপনারা কিন্তু সারাটা দিন খুব ভালোভাবে চালাতে পারবেন, কারণ আপনাদের এনার্জিটা অটোমেটিক্যালি ক্রিয়েটেড হয়। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে নিজেকে একটু ফ্রেমিং করে যদি কোনো মেষের জাতক জাতিকা নিজের জীবনটাকে সাজাবার চেষ্টা করে, 100% উপকার পাবে। ধন্যবাদ। এরকম অ্যাস্ট্রোলজির আরো সূত্র নিয়ে, আরো লগ্ন এবং আরো যেসব রাশি আছে সেগুলো নিয়ে আমি আবার আসবো। একটা জিনিস আমি বলে রাখছি, অ্যাস্ট্রোলজি কিন্তু শিখতে হবে। অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র আপনি যত জানবেন, যত শিখবেন, আপনার মধ্যে আপনার সূর্য, আপনার আত্মা কিন্তু উন্নত হবে। নমস্কার। ফলো, লাইক, শেয়ার নিশ্চয়ই করবেন এবং